শুধুমাত্র কলার মোচার টুকরা, লবণ পানি আর বেসন, এই ৩ উপকরণেই তৈরি হয় সাতক্ষীরার বিখ্যাত পাঁচু কাকার মোচার চপ। নেই বাড়তি মশলা, নেই কোনো বিশেষ সস, তবে কাঁচা ঝালের ঝাঁজে এবং মোচার নিজস্ব সুবাস মন কেড়েছে সবার। মুসা আর ওই লবণ জল গুলা রয়েছে বোতলে, ঝাল, পেঁয়াজ, রসুন, আদা কিছু দেওয়া না, কাঁচা ঝাল পাতে খাওয়ার জন্য দেওয়া হয়। লবণ দিয়ে চাচার এই যে চপ খাইতে খুবই অসাধারণ। একবার না খাইলে আপনারা কেউ বুঝবেন না কত টেস্টি এটা। কোনো প্রকার মশলা না থাকায় গ্যাস্ট্রিকের ঝুঁকি কম হওয়ায় খেতে যেমন আরাম, তেমনি ঘরোয়া স্বাদে আছে এক ধরনের বিশেষ টান। এই কারণেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে এই মোচার চপের স্বাদ নিতে। আমার এতে গ্যাস হবে না, তার কারণ আমি গ্যাসের কোনো জিনিস দিতে ভাজিনি। তার কারণ তারপরও আছে এই তেলেই একটা জিনিস ভাজা হয়, দ্বিতীয় কিছু নেই। লোকের ভাজা তেল আপনি একটু দিকে আসেন আর আমার তেল দিকে যান, কোনো এদিক ওদিক হবে না। তার মানে একটা জিনিস ভাজি, তার কারণ সাতক্ষীরা স্যানিটারি অফিসার। ভাজার একটা হচ্ছে অন্যতম গুণ যে গ্যাস্ট্রিক, যেটা এই ভাজা খেলে গ্যাস্ট্রিকটা হয় না, এবং স্বাদ হচ্ছে অন্যান্য বাজার থেকে একটু আলাদা। মোচার চপের এই জনপ্রিয়তার পেছনে আছে দীর্ঘ এক ইতিহাস। ১৯৭১ সালের স্বাধীনতার আগে সাধারণ চপ বিক্রি দিয়ে জীবন শুরু করেছিলেন সুপদ বৈদ্য ওরফে পাঁচু কাকা। তখন পেঁয়াজের দাম ছিল মাত্র ১২ থেকে ১৪ আনা কেজি, কিন্তু দেশ স্বাধীনের পর সেই পেঁয়াজের কেজি হয় ৩০০ টাকা। আর এতে লাভ না হওয়া এবং ভাজা খেয়ে মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা কমানোর চিন্তা থেকেই তার মাথায় আসে এক নতুন আইডিয়া, মশলা ছাড়াই মোচার চপ। নিজের হাতের কৌশল আর সৎ উপকরণের উপর ভর করেই ধীরে ধীরে এই মোচার চপ পৌঁছে যায় সুনামের উচ্চতায়। বাংলাদেশ স্বাধীনতার ৩ বছর পরে ১২ আনা ১৪ আনা পেঁয়াজের কেজি ছিল, সেই সময় ৬০ টাকা তেলের কেজি ছিল। তাই সেই হঠাৎ করে বাড়ি ৩০০ টাকা পেঁয়াজের কেজি হয়। সেই সময় ওই পেঁয়াজের চপ তৈরি করার আমার লাভ হতে লাগলো না। তখন কি করি, তাই এই মুসা দেখে যে কাজ উসুলি ঠিক পেঁয়াজের মতো হয়, তাই ওই মুসা দিয়ে এই চপ তৈরি করি। দোকানের সার্বিক দায়িত্ব এখন সামলাচ্ছে পাঁচু কাকার ছেলে। বাবার অসুস্থতার পর থেকেই প্রতিদিন ভোরে উঠে মোচা কাটা, মিশ্রণ তৈরি, কড়াইয়ে চপ ভেজে ক্রেতাদের হাসি মুখে পরিবেশন, সবকিছুতেই সে অভ্যস্ত হয়ে গেছে। বাবার গড়ে তোলা সুনাম যাতে ম্লান না হয়, সেই দৃঢ় মনোভাব নিয়ে সে কাজ চালিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার কলারুয়া উপজেলার ধানদিয়া চৌরাস্তায় প্রতিদিন বিকেল গড়ালেই ভিড় জমে ওঠে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল সহ বিভিন্ন জেলা থেকে মানুষ আসে শুধু এই অদ্ভুত, সরল অথচ লোভনীয় স্বাদের মোচার চপ খেতে। চারিদিকে ভেজালের ভিড়, কিন্তু পাঁচু কাকার চপের কাছে মানুষ এখনো খুঁজে পায় বিশ্বাস, ঐতিহ্য আর স্বাদের এক পুরনো নিশ্চয়তা। আমার এখন বয়সী গেছে, তো এখন আমি ব্যবসা করি। লোকজন মোটামুটি ভালো লোকজন আসে, বিভিন্ন জায়গার লোকজন। প্রায় ১৫ বছর ধরে এই চপ খাচ্ছি, আর আমার পাশে দোকান আছে, আমি দেখতেছি এই দোকান ৫০ বছরের ঐতিহ্য দোকান। এটা কলার মোচার চপের দেশ বিদেশ থেকে আসে বা বিভিন্ন জেলা থেকে এই চপ খেতে আসে। এরা খুব উন্নত মানের, খুব সুস্বাদু, খুব খেতে ভালো লাগে। এই চপটা খুব সুন্দর।